আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কয়েকটা কথা বলি, মানে ওনারা যে কতগুলো মানুষ আছে না আমাদেরকে ইসলাম সম্বন্ধে শেখায়। আমরা তো মূর্খ সুরুক্ষ মানুষ, এতে কিছু জানি না। তো শিখায় যে কয়েকটা কথা বলি। প্রথম কথা তো হচ্ছে যে আমরা যখন মাজারে যাব বা কোনো উলিয়া কারামের উসিলা তালাশ করব, তখন ওনারা বলবে যে এটা ইসলামে বৈধ না, এটা বেদাত, এটা করা ঠিক না। কিন্তু যখন তারা মসজিদের ভিতর জুতা মারামারি করবে, যখন তারা মসজিদের ভিতর মহিলা ফতোয়া নিতে গেলে আকাম করে দিবে, তখন তারা এই তাদের দলের এগুলা ইসলাম সম্বন্ধে এগুলা মানে কি তাদের জানা নেই, কিন্তু তারা জানে, কিন্তু তখন ওটা মনে থাকে না। দ্বিতীয়ত হচ্ছে যে যখন আপনি মাজারে যে উসিলা তালাশ করবেন, এটা না জায়েজ। কিন্তু যখন ওনারা মাদ্রাসার ভিতর আকাম করবে, ওটা জায়েজ। মানে ওটা সময় ওনাদের ইসলামটা মনে থাকে না, এটার সময় মনে থাকে। যখন আপনি জশ্নে জুলুস, মিলাদুন্নবী এগুলো করবেন, তখন ওনারা বলবে যে কি এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো বেদাত। কিন্তু যখন ওনারা গরু চুরি, হান্ডি পাতিলে চুরি, মানুষকে মারবে, তারপরে আপনার পাশে 1 নম্বর রুমে যে ধরা খাবে, তখন ওনাদের কাছে ইসলামটা মনে থাকে না। যখন আপনি মিলাদুন্নবী করবেন, তখন মনে থাকবে। ঠিক তেমনি এখন যে মসজিদের ইমামটাকে মারছে, সে অন্যায় করছে, পিয়ন বলছে এবং অফিসার বলছে, সে অন্যায় করছে। যে মারছে হে অন্যায় করছে দুনিয়ার আইনে, আমাদের বাংলাদেশের আইনে, দুনিয়ার আইনে সে অন্যায় করছে। যে মারছে হে এই নিজের হাতে আইন তুলে নিছে। কিন্তু যে বলছে হে তো অন্যায় করছে, আপনি হের পক্ষ হয়ে সাফাই করেন কীভাবে? যে ফিয়ন বলছে হেকে আপনি ভালো বলেন, আর যে মারছে হেকে আপনি খারাপ বলেন। ঠিক আছে? আর চতুর্থ কথা হচ্ছে যে আবার বলে যে কি মাজারে কেন দান বাক্স থাকবে? দান বাক্স মাজারা দিয়েন না, দান বাক্স হসপিটালে দেন। তো হসপিটালে দান বাক্স হলে তোরা মানে মাহফিলের মধ্যে দান বাক্স বসায় বসায়, স্ক্রিন সহ বসায় বসায় টাকা তুলস, তখন কি ওটা মনে থাকে না? তখন হসপিটালের চিন্তা মাথায় থাকে না? মাদ্রাসার ছেলেদেরকে রাস্তাঘাটে দাঁড় করাই দিয়ে যখন 10 টাকা 20 টাকা করে নস, তখন মনে থাকে না এই যে হসপিটালে দেওয়া দরকার? মানে মাদ্রাসা ছেলেদেরকে দাঁড় করাই দিয়ে, আমিও অনেক জায়গায় দেখছি মাদ্রাসা ছেলেদেরকে দাঁড় করাই দিয়ে মানে টাকা নিয়ে ও একটা আলেম আনবে, এটাকে দিবে, তখন মনে থাকে না হসপিটালে দেওয়ার কথা? যেখানে আমি বলি, যেখানে এরা এদের নিজের বাবা মাকে পর্যন্ত ভালো বলতে পারে না মরার পরে, এরা আমাকে আপনাকে ভালো বলবে কীভাবে? এদের কাছে আর কি শিখবো? এদের নিজের মা বাবা যদি মারা যায়, মরার পরে এরা বলতে পারে না যে কি এটা আমার মা বাবা, এটা মানুষটা কেমন ছিল, ভালো আছে কি না, এটা বলতে পারবে না এরা। তো এদের কাছ থেকে আর কি ইসলাম শিখবো বলে? মানে সব হচ্ছে যে আপনার বেলায়, মানে আপনি মাজারে গেলে বেদাত ইসলাম শিখাবে, মসজিদ গিয়াতে মিলাদুন্নবী করলে ইসলাম শিখাবে, জুলুস করলে ইসলাম শিখাবে, নবীকে দাঁড়িয়েছিলাম দিলে ইসলাম শিখাবে। কিন্তু যখন ওনারা মসজিদের ভিতরে আকাম করবে, রিসুটি গিয়ে ধরা খাবে, 5-1 নম্বর রুমে ধরা খাবে, মাদ্রাসায় বলাৎকার করবে, গরু চুরি, হাড্ডি বাতিলে চুরি করবে, মসজিদের ভিতর জুতা মারামারি করবে, তখন ইসলামীটা এদের মনে থাকে না, শুধু আপনার বেলায় মনে থাকবে যে। আবার আমাকে এসে বলে কি এই তুমি আলেমদেরকে অপমান করো, কিন্তু যখন আমাকে যে বলছে না কমেন্টে, যারা বলে হেদের আইডিতে গিয়ে দেখি হেরা আবার ওই আমাদের আলেমদেরকে নিয়ে যারা স্ক্রিনে ঝোলায়, এদের এখানে কে কমেন্ট করে কি এদের মতো বন্ডদেরকে দুলাই করা উচিত। তো তোমাদের বেলায় আমাদেরগুলো বন্ড মনে হলে আমাদেরগুলো, আমরা কি তোমাদেরকে কি আমরা মনে করুন বড় হক্কানি গিয়া মনে করি যে? তুমি আমার বেলায় বলবা যে বন্ডদেরকে দুলাই করা উচিত, আবার আমাকে এসে বলবা যে এরা এই ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। ফিতনা আমি করছি জানা, তোরা করছো যে? আমি তো কোনো আলেমকে তুলি না, আমি তুলি যে হচ্ছে যে আমাদের আলেমদেরকে নিয়ে স্ক্রিনে কথা বলবে ওই ধরনের ফুলাফেন্ডেরে তুলি। আমি তো আমার কোনো আলেমকে আমি স্ক্রিনে সহজে তুলি না, এমনি বলি কিন্তু তুলি না। তো মানুষকে শেখানোর আগে আগে নিজের জানা দরকার। আমরা মূর্খ সুরক্ষ মানুষ হয়তো বা জানাও না দেখতে পারে, কিন্তু তোদের তো জানা আছে ইসলাম সম্পর্কে। তোরা এক একটা তো মুফতি মুহাদ্দিস, তারপরে কেন তোরা ওই মসজিদের ভিতরে আকাম করতে যাস? তখন তোদের ইসলামের কথাগুলো মনে থাকে না? মাদ্রাসা বলাৎকার করো যে, তখন ইসলামের কথাগুলো মনে থাকে না? শুধু না আমরা মাজারে গেলে না তোদের এই কথাগুলো মনে থাকে? শুধু আমরা মিলাদুন্নবী করতে গেলে না এগুলো মনে থাকে যে তোদের?